তখনই তারা ভিকটিমের গলায় একটা রশি পেঁচায়, রশি পেঁচিয়ে তাকে সিএনজি অটো থেকে তাকে নামিয়ে নেয় এবং তাকে আসলে তার গলা কেটে হত্যা করে। ওকে, জি, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত 4 তারিখ দিবাগত রাত অর্থাৎ 5 তারিখ ভোরবেলা আমরা শাহজাহানপুর থানাতে এক কল আসে, 999-এর একটি কল আসে যেটি সুলতানগঞ্জ হাই স্কুলের পাশে যে রাস্তাটি এবং যেটি হাইওয়ে সংলগ্ন রাস্তায় একটি গলাকাটা একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। এটি প্রথমে আমরা আসলে অজ্ঞাত লাশ হিসাবে প্রথমে আমরা শনাক্ত করি এবং আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমরা এটি মৃতদেহ আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই। একই সাথে আমরা এই মৃতদেহ শনাক্তের কাজটি করতে থাকি। পরবর্তীতে আমরা জানতে পারি যে মৃতদেহটি যে ভিকটিম তার নাম হচ্ছেন মুফাজ্জল হোসেন, বয়স 52 বছর এবং ওনার বাসা হচ্ছে খোট্টাপাড়া এবং তিনি পেশায় একজন অটো চালক। আমরা এটি একটি ক্লুলেস মার্ডার মামলা হিসেবে আমরা এটি তদন্ত শুরু করি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত করি, কারণ আপনারা জানবেন যে ইতিমধ্যে যে জায়গাটি, এই জায়গায় আসলে কোনো সিসি ক্যামেরা ছিল না এবং যেটি বলতে যায় যে এটি একটি নির্জন পরিত্যক্ত রাস্তা। আমরা এটি তদন্ত শুরু করি আমরা মামলা রুজুর আগেই। আমরা পরবর্তীতে যে ইনভেস্টিগেশনটা করি, আমরা প্রথমত যে গলা কেটে হত্যা করা, আমরা প্রাথমিকভাবে এটি একটি শত্রুতার এই অ্যাঙ্গেলকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত করা শুরু করি। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি যে ভিকটিম অত্যন্ত ভালো মানুষ এবং তিনি পেশায় একজন সহজ সাধারণ অটো চালক। তার ব্যক্তিগত জমিজমা বলতে কিছুই নেই। তিনি 3 কন্যা সন্তানের জনক এবং এলাকায় তিনি মিষ্টভাষী হিসেবে পরিচিত, ভালো মানুষ হিসেবে পরিচিত। তার ব্যক্তিগত শত্রুতা তার আসলে নেই। পরবর্তীতে আমরা চিন্তা করি যে যদি ব্যক্তিগত শত্রুতা জেরে না হয় তাহলে এটি নিশ্চয়ই ছিনতাইকারীদের কাজ। আমরা পরবর্তীতে ছিনতাইকারীদের ধরে আমরা এই তদন্তটি এগোতে থাকে আমাদের। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হই যে এটি আসলে ছিনতাইকারীদের কাজ। আমরা সর্বপ্রথম যে আমাদের যে ডিজিটাল ইনভেস্টিগেশনে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই। এই ভিকটিমটি উদ্ধার করা হয়। আমরা এটি সোহেলের বাসা হচ্ছে জয় সিং নিমগাছি। এইখান থেকে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করি। আমাদের প্রথম সন্দেহ ছিল তাকেই আমাদের প্রথম সন্দেহ ছিল, যেহেতু তার কাছে আমরা মোবাইল পেয়েছি। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি গুড ফেইথে আসামিদের কাছ থেকে এই মোবাইলটি কিনেছেন। পরবর্তীতে আমরা তাকে নিয়ে আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা 2 জন হত্যাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2 জনের নামই সজীব। তাদের প্রত্যেকেরই বাসা হচ্ছে নিমগাছি ধুনট উপজেলায়, হ্যাঁ, জয়সিং গ্রাম। আমরা পরবর্তীতে তাদেরকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করি। ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আসলে জানতে পারি যে তারা এই ঘটনার সাথে প্রাথমিকভাবে তারা 4 জন জড়িত ছিল। আমি তদন্তের স্বার্থে 2 জনের নাম বলছি না। আমরা এই 2 সজীবকে জিজ্ঞাসাবাদ করি। তারা আমাদেরকে জানায় তারা এই অটোটি চুন্নুচপ, ঠনঠনিয়া চুন্নুচপের এইখান থেকে তারা অটোটি ভাড়া করে। প্রথমে মালতীনগর যাওয়ার কথা ছিল, তারপরে তারা এখান থেকে মালতীনগর থেকে তারা জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যায়। এই জিয়াউর রহমান মেডিকেল কলেজে যাওয়ার পরে তারা পরবর্তীতে আবার এই অটোতেই তারা বনানী যাওয়ার কথা বলে। তো বনানী যাওয়ার পথে তারা হচ্ছে এই সুলতানগঞ্জ যে হাই স্কুলের পাশের এই রাস্তাটায় অটোটিকে দাঁড় করায় এবং তারা বলে যে আমরা একটু সিগারেট খাবো। এ সময় তারা এখানে একটু সিগারেট খায়। তারপরে অটো যে ড্রাইভার তাকে বলেন যে আমরা আর এই পথে যাব না, বনানী যাব না, আমাদেরকে এই সুলতানগঞ্জ শাহ সুলতান কলেজের এইখানে আমরা নিয়ে যান। তো এই সময় আসলে যখন তিনি হাইওয়ে থেকে যখন তিনি এই গলির রাস্তায় যখন নামেন তখনই তারা ভিকটিমের গলায় একটা রশি পেঁচিয়ে তাকে সিএনজি অটো থেকে তাকে নামিয়ে নেয় এবং তাকে আসলে তার গলা কেটে হত্যা করে। আমরা এই ঘটনায় আমরা আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করি ভিকটিমের অটো উদ্ধারের জন্য। পরবর্তীতে আমরা জানতে পারি যে আসামিরা এই অটোটি দিয়েছেন তাইমিম অটো গ্যারেজ, যেটি হচ্ছে সোনাহাটা বাজার ধুনটে। এই গ্যারেজে তারা এই অটোটি তারা দিয়েছে এবং এই যে গ্যারেজ মালিক যে সিরাজুল ইসলাম তিনিও আসলে এই ঘটনার সাথে জড়িত এবং সিরাজুল ইসলামের পেশাই হচ্ছে এই বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে যে অটোগুলো চুরি হয়, ছিনতাই হয়, এটি তার গ্যারেজে গিয়ে এগুলোকে নতুন করে
রিনোভেট করা হয়। এবং আপনারা দেখবেন যে ইতিমধ্যে আমরা যে ভিকটিমের যে অটোটি উদ্ধার করেছি, এই অটোতে তারা অলরেডি সব কিছু খুলে ফেলেছে, যে নতুন করে তারা রং করতো, নতুন করে ডেকোরেশন করে তারা বিক্রি করতো। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি তিনি দীর্ঘদিন থেকে, এই যে অটো গ্যারেজের মালিক সিরাজুল, তিনি দীর্ঘদিন থেকে এই চোরাই অটো সাথে জড়িত। এবং আমরা এই অভিযানে সর্বমোট ভিকটিমের নিকট হতে ভিকটিমের যে মোবাইলটি উদ্ধার করেছি, আমরা চোরাই সন্দেহে 5টি অটো, 2টি অটো আমরা আসামিদের নিকট থেকে উদ্ধার করেছি। একটি পলাতক আসামি, আমি আসামির নাম বলছি না, পলাতক আসামির বাসা থেকে একটি উদ্ধার হয়েছে। এবং যে আমাদের যে আরেক আসামি সজীবের নিকট হতে আরেকটি অটো উদ্ধার হয়েছে। আমরা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত, যে হত্যায় যে জড়িত আলামত, একটি আমরা বার্মি চাকু উদ্ধার করেছি। আপনারা যদি কখনো ভালো করে খেয়াল করে দেখবেন যে এই চাকুতে এখনো রক্তের দাগ আছে। এবং যে আসামির বাসা আছে, ছোট যে সজীবের বাসা, যে আমরা যে তল্লাশি করি, এই তল্লাশিতে যে সজীবের একটি পোশাক পাই, আমরা একটি প্যান্ট পাই, সেই প্যান্টেও আমরা রক্তের ছাপ পেয়েছি। আর আপনারা ইতিমধ্যে হয়তো জানবেন যে আমরা আসলে ভিকটিমের যে গলায় একটি রশি পেয়েছি, যে রশিটা গলায় পেঁচিয়ে তাকে অটো থেকে নামানো হয়েছিল, সেই সদৃশ্য আর একটি রশি, যেটা আপনাদের সামনেই আছে, এটাও আমরা আসলে আসামিদের বাড়ি থেকে আমরা পেয়েছি। অর্থাৎ তারা পরবর্তীতে নতুন আর একটি অটো ছিনতাইয়ের তারা প্রস্তুতি নিচ্ছিল মর্মে আমাদের প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। কিন্তু তিনি সকাল থেকে পলাতক ছিলেন। আমরা ঠিক যে মুহূর্তে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করেছি, সেই মুহূর্তে থেকে তিনি তার গ্যারেজ তালা লাগিয়ে তিনি পলাতক হয়েছেন। তবে তিনি যেখানেই থাকুন না কেন, আমরা ইনশাল্লাহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং আইনের আওতায় আনব। জি, আর আরেকটি বিষয় আমি বলে দিই, যে সচেতনতার বিষয়টি, আসলে পুরাতন কোনো জিনিস ক্রয় বিক্রয়ের সময় আসলে মালিকানা যাচাই করা উচিত। আমরা অনেকেই গুড ফেইথে কোনো কিছু কিনে ফেলি, এটি আসলে কেনাটা সঠিক হবে না। আমরা আসলে যিনি পুরাতন কোনো মালামাল বিক্রয় করছেন, এই মালিকানাটা সঠিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আসলে এই ক্রয় বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা আসলে যাচাই করেছি, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে পূর্বের কোনো আসলে তাদের যে মামলা আমরা পাইনি। তার মানে এই গ্যাংটি দীর্ঘদিন ধরে তারা অপারেট করছিল, কিন্তু পুলিশের নজরে আসেনি, তারা আসলে ধরা পড়েনি। এই প্রথমবার তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি।